বন্ধুরা, এই উদ্ভিদটির নাম পার্থেনিয়াম, যা কংগ্রেস ঘাস বা গাজর ঘাস নামেও পরিচিত। এটি ভারতে প্রথম 1810 সালে অরুণাচল প্রদেশে দেখা যায় এবং পরে 1956 সালে পুনেতে এটি শনাক্ত করা হয়। এই উদ্ভিদটি কিন্তু ভারতের নয়, এটি আমেরিকা থেকে গম আমদানি করার সময় এর বীজ ভারতে প্রবেশ করে এবং সেখান থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে এটি দ্রুত বংশ বিস্তার করে ফেলে। এর বিজ্ঞানসম্মত নাম পার্থেনিয়াম হিস্টেরোফোরাস। এটি একটি ক্ষতিকারক আগাছা নামে পরিচিত। এটিকে বিশ্বের 7ম সবচেয়ে মারাত্মক আগাছা হিসেবে বিবেচনা করা হয়। মানুষ এবং গবাদি পশু উভয়ের জন্য এর ফুলের রেণুটা খুবই ক্ষতিকর। এই উদ্ভিদটির বীজগুলো এতটাই হালকা যা বাতাস ও অন্যান্য মাধ্যমে সহজে ছড়িয়ে পড়তে পারে। 1975 সালে পশ্চিমবঙ্গে ডানকুনি রেল ইয়ার্ডে প্রথম এই আগাছা দেখা গিয়েছিল। এটি অ্যাস্টেরেসি পরিবারের একটি প্রজাতি। এই উদ্ভিদটির সংস্পর্শে যদি দীর্ঘক্ষণ থাকা যায় তাহলে এর রেণু বাতাসের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করবে এবং বিভিন্ন অ্যালার্জিক সমস্যা সৃষ্টি করবে, এবং যাদের হাঁপানি রয়েছে তাদের ক্ষেত্রে এই উদ্ভিদটি মারাত্মক আকার ধারণ করতে পারে। বন্ধুরা, এই উদ্ভিদগুলি যদি বাড়ির আশেপাশে দেখতে পাও তাহলে কিন্তু শুকনো কিছু খড় দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করবে, না হলে কিন্তু এই ফুলের রেণু আমাদের শরীরে প্রবেশ করলে অনেক ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের বেশি ক্ষতি হতে পারে। এই কারণে এই উদ্ভিদটিকে পুড়িয়ে ফেলাই শ্রেয়। ইতিমধ্যেই এই উদ্ভিদটি আমাদের বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কাজলাগড় ও মির্জাপুরের মাঝামাঝি জায়গায় রাজ্য সড়কের পাশে এই উদ্ভিদটি আমি হয়ে থাকতে দেখলাম। অনেকগুলো ঝোপের আকার ধারণ করেছে। এই উদ্ভিদটি ধীরে ধীরে আশেপাশে অঞ্চলে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, যদি কোনো রকমে ওই এলাকা থেকে এই ক্ষতিকারক উদ্ভিদটিকে সরানো সম্ভব হয় তাহলে ওখানকার স্থানীয় মানুষদের অনেক সুবিধে হয়। কারণ আমি দেখেছি অনেক সময় ওখানকার স্থানীয় মানুষরা গরু ছাগল নিয়ে আসে, তারা তো জানে না যে এই উদ্ভিদটি কতটা ক্ষতিকর। বন্ধুরা, আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু ভিডিওতে দেওয়া যেসব ইনফরমেশান আছে সেগুলোর কোয়ালিটি কিন্তু মন্দ নয়। তাই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই। আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দাও যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।